স্যার সাম্যকে দেখতে পেতেছি না স্যার। আচ্ছা, এনিওয়ে থ্যাংক ইউ। সকালবেলা আপনারা আসছেন ক্লাসে কষ্ট করে। আমাদের কোর্স নাম্বার হলো খুব সম্ভবত 313, তাই না? কোর্স কোড 313, that means entrepreneurship development and small business management. Entrepreneurship development and small business management এ আমরা এই সাবজেক্টের আন্ডারে যে বিষয়গুলো দেখবো সেটা হলো একজন এন্টারপ্রেনারের কিভাবে উত্থান হয়, কি তার বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, কিভাবে তিনি কাজ করেন, কি কি ধরনের, কত ধরনের এন্টারপ্রেনার আছে, এই এন্টারপ্রেনারশিপ বিষয়টা কি, এই এন্টারপ্রেনারশিপ গ্রোথের জন্য আমরা কি কি ফ্যাক্টর গুলো কাজ করে, এদের মোটিভেশনাল স্টেজ কি কি মোটিভেশন আছে এদের, তারপরে এদের মোবিলিটি আছে, হ্যাঁ, দক্ষতা কম্পিটেন্সি আছে, এই যে কিছু কিছু ফ্যাক্টর আছে সাথে মোবিলিটি কে করে এক্সিলারেট করে। স্মল এন্টারপ্রাইজ এর মধ্যে আছে, হ্যাঁ, স্মল এন্টারপ্রাইজ আছে, প্রজেক্ট রিলেটেড কিছু বিষয় আছে, ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আছে ফাইন্যান্সিয়াল, তারপরে তোমার ইনস্টিটিউশনাল সাপোর্ট, হ্যাঁ, এই বিষয়গুলো আছে। দেন তোমার ট্যাক্সেশন এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিং স্মল বিজনেসেস, প্রোডাকশন এন্ড মার্কেটিং এর যে বিষয়টা, আর কিছু এন্টারপ্রেনিউরিয়াল কেস আছে, এন্ড there are some living successful entrepreneurs history। এই বিষয়গুলো এই কোর্সে আমরা দেখব, এখানে পড়ার চেষ্টা করব। আর এখানে টেক্সট বুক হিসেবে আপনাদের হিস্ট্রি অ্যান্ড পিটার, এটা হলো আপনাদের সাজেস্টেড বুক, যে হিস্ট্রিস এবং পিটার বইয়ের নাম হলো এন্টারপ্রেনারশিপ, অথবা শঙ্কর বই আছে একটা, এস এস শঙ্কর, এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্ট, গুপ্তর একটা বই আছে, এন্টারপ্রেনারশিপ এন্ড স্মল বিজনেস ম্যানেজমেন্ট। আর হলো এই তো দিজ আর দ্য সাজেস্টেড বুকস। বিবিআর এই যে আর একটা বই আছে যে চিটাগং ইউনিভার্সিটির টিচারের, যেটা হলো যে এন্টারপ্রেনারশিপ এন্ড ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, দিজ আর দ্য থিংস। এই বিষয়ে এই এতগুলো বই দরকার নাই, সাজেস্টেড বুক আছে অনেকগুলো। এই বিষয়গুলো আমরা আসলে একটু যেকোনো একটা বই কালেক্ট করলে হবে আমাদের, আইদার হিস্ট্রির বই অথবা আপনারা কালেক্ট করতে পারেন এই যে এয়ার খানের একটা বই আছে, এয়ার খান, উনি প্রফেসর ছিলেন আপনার ঢাকা ইউনিভার্সিটির, ফরমার চেয়ারম্যান ছিলেন, বইটাও দেখতে পারেন। এই ইউ ক্যান কালেক্ট দিস বুক ফ্রম দ্য মার্কেট। তো এখন এই যে বিষয়গুলো আছে, যে আমরা শুরু করে দিই, আমরা বেশি টাইম কনজিউমিং না করে আমরা শুরু করি। আমরা যে প্রথমেই যে জিনিসটা ফার্স্ট ইন দ্য আউটসেট অফ দিস চ্যাপ্টার, we will have a look on the introduction of entrepreneurship. এখানে কি কি বিষয়, কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা দেখবো। যে আমার কাছে still now I have no book. Still now I have no book. I need to collect the book, then I will give you the materials, or you can collect the photocopy from me, okay? তো এই যে তো যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি, যে আপনাদের এই ইন্ট্রোডাকশন টু এন্টারপ্রেনারশিপ, যে আপনার বিষয়টা একেবারেই, কোর্সটাও একেবারে সহজ কোর্স, ভেরি ইজি কোর্স, মানে আপনাদের ঘাবড়ানোর কিছুই নেই। একজন সফল, আপনার একটা ইসে পড়ে আসছেন, ওই যে ইন্টারমিডিয়েট পড়ে আসছেন বোধহয়,
ইন্টারমিডিয়েটে ছিল ব্যবসায়ী উদ্যোগ নাকি জানি এরকম একটা সাবজেক্ট আছে, ছিল। জি স্যার, ব্যবসায় উদ্যোগ নাম ছিল স্যার। স্যার 19 ছিল স্যার ব্যবসায় উদ্যোগ। না, ইন্টারমিডিয়েটে কি ছিল? স্যার ইন্টারমিডিয়েট তো স্যার এটা আমাদের ছিল ব্যবসায় পরিচিতি হিসেবে ছিল মনে হয় স্যার। স্যার ব্যবস্থাপনা নামে ছিল, ম্যানেজমেন্ট। না না, ওইটা আলাদা, সংগঠন এমন না এটা আলাদা জিনিস। তাহলে এসএসসি লেভেলে ছিল আর কি। ওইটা বোধহয় আর ইন্টারমিডিয়েটে ওই বই ছিল না। ব্যবস্থাপনা হলো যেটা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আলাদা ছিল। আর ব্যবসায়িক পরিচিতি যেটা হলো আপনারা ওই যে ইন্ট্রোডাকশন টু বিজনেস পড়ছেন ফার্স্ট ইয়ারে, BBA first year as an introduction to business person. These are the things, but this course is most probably only is under the syllabus of SSC level. I think then intermediate level ছিল না। Anyway, তো এই যে ইন্ট্রোডাকশন টু এন্টারপ্রেনারশিপ বিষয়টা মানে খুবই সহজ জিনিস, তো মানে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা পড়লে বা আমার লেকচার শুনলে সহজ হয়ে যাবে, এবং খুব বেশি যে পড়তে হবে বাসায় বিষয়টা এরকম না। বাট there are some critical issues, there are some important aspects that we need to keep it in your mind, and that's why you need to go through the syllabuses or the textbooks. So again I'm giving the information that I have no book still now. I have no book in my hand. So within 2 or 3 days, I will give you the materials. You can, Jakul or Shammi, you can collect me. You can collect the first chapter or photocopy materials from me after 2 or 3 days. Okay. So introduction to entrepreneurship, like this is, if I start like this way, the initiatives and risk, there is a two term. One is initiatives, another one is risk. এই দুইটা টার্ম, এই দুইটা বিষয় কিন্তু তোমার গো উইথ এন্টারপ্রেনারশিপ, যেটা হলো ইনিশিয়েটিভস এবং রিস্ক, গো উইথ এন্টারপ্রেনারশিপস, যেটা হ্যান্ড ইন হ্যান্ড। So one cannot think of entrepreneurship without the initiative and risk. First one is initiative, then the risk. So we can say that the one cannot think to become an entrepreneur, or one cannot think of entrepreneurship without initiatives and risk. So the economic functional analysis of entrepreneurship, যেটা আমরা এভাবে বলতে পারি যে the economic functional analysis of entrepreneurship focuses upon the economic role rather than the individual who performs such a role. That's why that's the emphasis upon the economic role, that was the historical wellspring of interest, and the entrepreneurship and the economic development are highly correlated. Okay, there is a thing that's why the entrepreneurship and economic development, এই দুইটা জিনিস কি হাইলি কোরিলেটেড। কারণ কিভাবে, যখন একজন এন্টারপ্রেনার যখন নিজেই কিছু করার চিন্তা করে, নিজেই কোনো স্টার্ট আপ বিজনেস দাঁড় করিয়ে তখন তার ভলিউম বাড়ে, তার সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেখানে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো সেগুলো সার্কুলেশন হয়, আস্তে আস্তে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে। সো দিস আর দ্য থিংস, entrepreneurship and economic development that are highly correlated. And more recently, there are some observers of the phenomenon of entrepreneurships that have suggested that the entrepreneurship involves the creation of new enterprises, and the entrepreneur is the founder. এটা তো ভেরি
ইজি জিনিস যে দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে, this is the way to create a new on enterprises, and the founder of the enterprises will be the entrepreneur. So কি বললাম যে entrepreneurship and economic এই যে তোমার ডেভেলপমেন্ট, এই দুইটা জিনিস হলো একদম কোরিলেটেড। এখন কোরিলেটেড যেটা সেটা অবশ্যই এই যে এই যে entrepreneurship, এই entrepreneurship-এর মাধ্যমে কি হয়, নতুন নতুন এন্টারপ্রাইজ, হ্যাঁ, নতুন নতুন কি হয়, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়। নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হলে এবং সেটা অবশ্যই নতুন নতুন উদ্যোক্তা। আজকে আপনি বিসিক নগরীতে যদি যান, ইফ আই কনসিডার দ্য বিসিক এরিয়া, দ্যাট ইজ বিটুইন এই যে বরিশাল সিটি, দা আপনাকে যেটা বলা হয় যে এই শহরতলিতে আছে, যেটা আমাদের বিসিক বিসিক নগরী, এইটা এখানে যদি যান দেখবেন যে এখানে কিন্তু মানে hundreds or thousands of entrepreneurs, they are the new entrepreneur, and they are doing some business, they're creating some new enterprises, and they're the owner, actually they're the founder of this business. And that's why the entrepreneurial success, that's why the entrepreneurial success come from কি বলবো এটাকে, যে perceiving the reality accurately, including not only the product but also the manufacturing and delivery systems and the resulting economics. So এই কনক্লুশনটা হলো এরকম যে দ্যাটস ওয়াই এই যে আপনার প্রথম দিক দিয়ে আসলাম যে ইনিশিয়েটিভস এন্ড রিস্ক, এই বিষয়টা ছাড়া একেবারেই একটা মানে এন্টারপ্রেনারশিপের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এটা ছাড়া এন্টারপ্রেনারশিপের কাজ চিন্তা করা যায় না। এবং এই আপনার ইকোনমিক যে অ্যানালাইসিস, ইকোনমিক যে যেগুলা আপনার এই এন্টারপ্রেনাররা এখানে একটা রোল প্লে করে, এবং এখানে যে এন্টারপ্রেনারশিপ, যার কারণে ইকোনমিক যে ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ যে প্রক্রিয়া, এই বিষয়টা একেবারেই হাইলি কোরিলেটেড। এবং আমরা দেখেছি যে এই এন্টারপ্রেনারশিপ প্রসেসের মাধ্যমে, থ্রু দি এন্টারপ্রেনারিয়াল প্রসেস, আপনার নতুন নতুন এন্টারপ্রাইজ তৈরি হয়, প্রতিষ্ঠান দাঁড়াই যায় এবং এন্টারপ্রেনাররা এই কাজগুলো করে থাকেন। এবং যার কারণেই বলা হয় যে entrepreneurial success comes from the perceiving the reality accurately, হ্যাঁ, বাস্তবতার সম্মুখে চিন্তা করে আইডিয়া জেনারেট করে এই বিষয়গুলো করে, and including not only the product but also the manufacturing and delivery systems and resulting the economics. এই হলো আপনার ইন্ট্রোডাকশন টু এন্টারপ্রেনারশিপে আমি যতটুকু ব্যাখ্যা দিলাম, অল্পের মধ্যে এটা হলো ব্যাখ্যা। এটা কি বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে, আর একটু বললে পর স্যার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ক্লাস ক্যাপ্টেনকে দিলাম লিংক দিলাম ক্লাসের, অবশ্যই জাকিরকে তো কালকে পাইনি, তো তারা ক্লাসে নাই, তো তারা ক্লাসে আসছে? আসেনি স্যার আমি আছি স্যার, সাম্মিকে স্যার দেখতে পেয়েছি না স্যার। হ্যাঁ, সেটাই তো বললাম যে আমি তো ওকে পাঠাইছিলাম, জি স্যার। যোগাযোগ করছে, কিন্তু তারা নিজেরাই তো ক্লাসে নেই। আচ্ছা, এরপরে যে যে বিষয়টা হলো যে এটা হলো যে এই যে বললাম যে এন্টারপ্রেনারিয়াল সাকসেসটা কিভাবে আসে, দেন নেক্সট ইস্যু হলো যে দ্য ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার যদি আসে,
ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার কারা? যে ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার হলো এক একজন ব্যক্তি, তাই না? ইজ এ পারসন, এক একজন ইন্ডিভিজুয়াল পারসন হু পারসিভ দ্য অপরচুনিটি, চিন্তা করে, হ্যাঁ, কোথায় কোথায় কোন জায়গায় শুরু করা যায়, হু পারসিভ দ্য অপরচুনিটি and finds the pursuit of opportunity desirable in the context of his or her life situation, and believes that success is possible, and এই যে আপনার এই যে these three elements, হ্যাঁ, are those that distinguishes the individual entrepreneur from the vast majority of the populace. এই যে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার বললাম, যে ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার কারা? যে ইজ আ ইন্ডিভিজুয়াল পারসন, আর ইজ আ পারসন হু অ্যাকচুয়ালি perceive the opportunity, তাহলে ইন্ডিভিজুয়াল ওই এন্টারপ্রেনার কারা? The individual entrepreneur believes that the success is sorry, আমি আসলে ফিজিক্যালি অসুস্থ, খুব বুঝছো, সবারই একই অবস্থা নয়। দেখলাম তো তোমার এই ঠান্ডা, জ্বর, কাশি, করোনা সংক্রমণ, এই গতকালকে দেখলাম যে ম্যাক্সিমাম শিক্ষকদের মধ্যে ছড়াই গেছে। জি স্যার, 31%। হ্যাঁ, তোমরা সাবধানে থাকো। জি স্যার। আচ্ছা, এরপরে যেটা বললাম যে এন্টারপ্রেনারিয়াল যে এই ইন্ডিভিজুয়াল যে এন্টারপ্রেনার, এই ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার কি করে? believes that the success is possible because the uniqueness, number one, the uniqueness of the idea. তোমার আইডিয়া জেনারেট করবা, কিন্তু আইডিয়ার মধ্যে অবশ্যই ইউনিকনেস থাকতে হবে, সবার আইডিয়া থেকে আলাদা থাকতে হবে। ওই আইডিয়ার মধ্যে এমন কিছু ফোরকাস্টিং করতে হবে ওই ইউনিক আইডিয়ার মাধ্যমে, যেখান থেকে তুমি ইউ ক্যান ফাইন্ড দ্য অপরচুনিটিস, হ্যাঁ, তাহলেই তুমি একজন ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার হিসেবে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো দ্য স্ট্রেংথ অফ দ্য প্রোডাক্ট। তোমার প্রোডাক্টের স্ট্রেংথ থাকতে হবে, দ্যাট মিনস তোমার কোয়ালিটি প্রোডাক্ট থাকতে হবে, এবং অবশ্যই তোমাকে ইউ হ্যাভ টু মাইন্ড ইট দ্যাট for the product you are offering, that will be unique, and there will be some added features, there will be some added features to your product. That is another thing. And the third one is the self perception of weakness and hard work. এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে তোমাকে যে কোনো বিষয়ে regarding the business situation, you have to perceive the business situation quickly as well as accurately, and you need to do hard work or some other fact that may be known mainly on the entrepreneur, which will be guarantee success. যে বিষয়গুলো হলে একজন ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারের সাকসেস কে এনশিওর করে। Number one, again I'm repeating, number one হলো business of the idea, uniqueness of the idea. Number two হলো strength of the product, and number three হলো self perception of weakness and hard work. There are three things. আচ্ছা, এখন একজন এন্টারপ্রেনার আর একজন স্যালারিড পারসন, এই দুইজন লোক কিন্তু দুই রকমের, হ্যাঁ, দুইটা জিনিস। একটা যে স্যালারিড পারসন, কারণ যে স্যালারিড পারসন হলো তোমার এমপ্লয়মেন্টটাকে এনজয় করে, হ্যাঁ, এনজয় করে ফর নাম্বার অফ ইয়ার্স অর উইদাউট মাস। তুমি নিজে ব্যবসা প্রতিষ্ঠান দিলা, তুমি নিজে ব্যবসায় দাঁড় করাইলা, তুমি একজন এন্টারপ্রেনার, তুমি ব্যবসায় উদ্যোক্তা, আর তোমার ফার্মে, তোমার এন্টারপ্রাইজে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ করবে তারা কি এমপ্লয়ি হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এই যে স্ট্যাটাস অফ স্যালারিড পারসন, তাহলে salaried person কারা? salaried person actually enjoy the employment opportunity for a number of years without any risk or without much risk.
আচ্ছা, এই যে স্যালারিড পারসন at the end of the week or at the end of the month, they're getting some certain income. hmm? Certain income may not be the big one, a big sum. They may not be required uh, doing something uh, very unique for their rise or for their promotion in the job. In many of the public jobs, uh, in many of the public jobs, year of experience is enough. Yet, these persons actually suffer from some limitations, uh, which many of them consider behavior related to their advantages. Some such disadvantages are এই অ্যাডভান্টেজ স্যালারিড পারসন। তোমরা যদি ধরে পারতা যে একজন এন্টারপ্রেনার এবং স্যালারিড পারসনের মধ্যে ডিফারেন্স কি? একজন এন্টারপ্রেনার হলো যে নিজে ব্যবসা উদ্যোগ, নিজে ব্যবসা শুরু করে, নিজেই সবকিছু করে। আর স্যালারিড পারসন হলো যারা কাজ করে, তারা এন্টারপ্রাইজ, তার ব্যবসা প্রতিষ্ঠান যারা কাজ করে, তারা হলো স্যালারিড পারসন। তারা বছরের পর বছর চাকরি করে কোনো ধরনের রিস্ক না নিয়ে, তারা খুব যে বেশি পরিমাণ টাকা পায় তাও না। হ্যাঁ, তারা কম পয়সায় সেখানে কাজ করে এবং তাদের কিছু লিমিটেশন থাকে, আবার কিছু সুবিধাও থাকে, কিছু অসুবিধাও থাকে, যেটা বললাম আর কি। দিজ আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ স্যালারিড পারসনস। এন্ড এন্টারপ্রেনার কি, এন্টারপ্রেনারের কি কি সুবিধা, সেই বিষয়গুলো তো নিয়ে তো আমি কথাই বললাম। এটা হলো একটা বিষয়। এখন এই স্যালারিড পার্সনের তোমার আছে, এক ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? যে তোমার সাবঅর্ডিনেট রাইটস, তোমার লিমিটেড আর্নিংস, হ্যাঁ, তারপর হলো কার্ভিং অফ ইনিশিয়েটিভস, তোমার এভাবে বলতে পারো যে পসিবিলিটি অফ মিসম্যাচড ক্যারিয়ার। হ্যাঁ, যেমন তুমি এখন মার্কেটিং এ পড়তেছো, তোমাকে যদি ডাক্তারের চেম্বারে বসাই দেওয়া হয়, হ্যাঁ, অথবা তুমি ইসে পড়লা, তুমি তুমি ফিলোসফিতে পড়লা, তোমাকে কি করা হলো যে মার্কেটিং ম্যানেজার বানাই দিল। দিজ আর দ্য থিংস, দ্য পসিবিলিটি অফ মিসম্যাচড ক্যারিয়ার। এটা একটা মনে হয় ডাজ নট এনজয় এনি প্লেজার অফ ডুইং এনিথিং ইউনিক। মানে এমপ্লয়ি যারা, এটা স্যালারিড পার্সনের কথা বলছি আমি, যে তারা নিজেদের মতো করে নিজেদের ইউনিক আইডিয়া কোনো ওই যে ফার্মে অ্যাপ্লাই করতে পারে না। হ্যাঁ, এটা তাদের একটা লিমিটেশন বড়। তারপরে তোমাদের কাউকে চাইলেই, হ্যাঁ, ইজিলি কাউকে জব দিতে পারে না, জব প্রোভাইড করতে পারে না। এই দিজ আর দ্য থিংস অ্যাকচুয়ালি দে আর এনজয়িং লিমিটেশনস অফ দেয়ার জবস। আর এটা গেল একজন স্যালারিড পার্সনের তোমার ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, জাস্ট মিনিট। তাহলে এটা গেল আমরা স্যালারিড পার্সনের কিছু বৈশিষ্ট্য, দ্যাট মিনস কিছু অ্যাডভান্টেজ এন্ড কিছু ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, দেন আমরা যদি দেখি যে একজন এন্টারপ্রেনার হওয়ার সুবিধা কি কি, মানে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ বিকামিং এন্টারপ্রেনার্স, কি কি সুবিধা আছে, সে বিষয়গুলো আমাদের দেখতে হবে। এখন একজন এন্টারপ্রেনার হওয়ার যে সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলো অনেকগুলো সুবিধা। লাইক তোমার সেলফ এক্সপ্রেশন, এটা একটা বিষয়। নিজের মতো করে কাজ করা যায়, নিজের মতো করে এক্সপোজ হওয়া যায়, নিজের মতো করে সবকিছু করা যায়। তারপর তুমি চাইলে তোমার যে কমিউনিটি আছে, এই কমিউনিটিকে ভালো করে সার্ভিস দিতে পারবা, তাদের সেবা করতে পারবা বিভিন্ন ওয়েতে। তুমি কমিউনিটি পিপলদের হেল্প করতে পারবা, অথবা কমিউনিটিতে তোমার একটা অবদান রাখতে পারবা। দ্যাট ইজ কমিউনিটি সার্ভিস। সোশ্যাল রিলেশনস, সম্পর্ক মেনটেন করতে পারবা মানুষের সাথে। সিকিউরিটি, হ্যাঁ, তোমার জবের এখানে কোনো ধরনের কোনো রিস্ক থাকবে না যে আমাকে
আনসার্টেনিটি থাকবে না যে আমি কালকেই আমাকে চাকরি থেকে সরাই দেয় কিনা, আমাকে ফায়ার করে কিনা, স্যাক করে কিনা, এই ধরনের টেনশন থাকবে না, কারণ তুমি ব্যবসাটা প্রতিষ্ঠানে নিজেই একজন ওনার। সো তুমি নিজেই তোমার এমপ্লয়িকে স্যাক করতে পারবে, বাট তোমাকে কেউ স্যাক করতে পারবে না। সো দিজ আর দ্য থিংস, এটা অ্যাডভান্টেজ। এই যে সিকিউরিটি, ইন্ডিপেন্ডেন্স, তোমার স্বাধীনতা আছে, তোমার ভালো লাগলো এখন কাজ করলা, ভালো লাগলো না কাজ করলা না। হুম। আর তোমার সবকিছুই তোমার হাতে। সো এই যে ইন্ডিপেন্ডেন্স একটা বড় ধরনের সুবিধা। তারপরে প্রোভাইডিং ক্যাপাবিলিটি better than others, desire to occupy time when financially independent, তারপরে ওই যে regards of base growth, self employment, advancement, legacy, enjoy greater pressure, prestige and status in the society, তারপর হলো desire to supplement income after retirement, তোমার efficient and creative, এই আরো অনেক পয়েন্ট দেয়া যায়, আরো অনেক পয়েন্ট লেখা যায় যে একজন সফল উদ্যোক্তার সুবিধা কি কি। হ্যাঁ, এটা তোমরা ইন্টারমিডিয়েট এসএসসি তে পড়ে আসছো যে একজন সফল উদ্যোক্তার কি কি সুবিধা আছে, কি কি সুবিধা ভোগ করে। দিজ আর দ্য থিংস। এটা মনে হয় আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। এই বিষয়গুলো অ্যাডভান্টেজ। ক্লিয়ার? জি স্যার। বাকিরা কি ঘুমাই পড়ছে? জি স্যার। নো স্যার। না স্যার, ঘুমাই নেই। এই সাম্মি কি কেবল আসলো? স্যার আমি একটু মানে বাহিরে আসছি তো, তো স্যার নেট কানেক্ট করতে পারতেছিলাম না আর কি, এই জন্য জয়েন দিতে পারতেছিলাম না স্যার। আরে আল্লাহ, তুমি তো অনেক কিছু মিস করে ফেললা। জি স্যার, মিস করে ফেলছি স্যার। আচ্ছা, দেন থার্ড ওয়ান ইজ সিলেক্টেড, মানে তোমার there are some definitions. এতক্ষণ তো আমরা প্রাইমারি ডিসকাশন ছিল। প্রাইমারি ডিসকাশনের সাথে একজন ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার, একজন ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারের যে সাকসেস, সেই সাকসেসের পিছনে তিনটা কারণ ছিল সেটা পড়লাম আমরা। একজন একজন স্যালারিড পারসন, যে দ্যাট মিনস এমপ্লয়ির বৈশিষ্ট্য পড়লাম, এবং এমপ্লয়ির সাথে আপনার উদ্যোক্তার ডিফারেন্সটা দেখলাম। তারপরে একজন সফল উদ্যোক্তার কি কি সুবিধা ভোগ করে সেই বিষয়টা দেখলাম। তো এখন আমরা যদি উদ্যোক্তাকে, if we define the entrepreneur, then we can define in many ways, or we can say the definition in many ways of entrepreneur. Like 1989 সালে অক্সফোর্ড ডিকশনারিতে তোমার এই এন্টারপ্রেনার কে ব্যাখ্যা দিছিল এইভাবে যে the persons who starts or originates a commercial enterprises, especially one involving financial risk, that is called the entrepreneur. আবার আমেরিকান হেরিটেজ ডিকশনারি, সেখানে তোমার এই এন্টারপ্রেনার কে ব্যাখ্যা দেওয়া হয়েছে ভাবে যে পারসন হু অরিজিনেটস, অপারেটস এন্ড অ্যাজিউমস the risk of business, assume the risk for business venture. এটা খুবই স্বাভাবিক, যিনি অরিজিনেট করবেন তিনিই চালাবেন বিজনেসটা, তিনিই আবার রিস্কটা কি কি আসতেছে সেটা ক্যালকুলেট করবেন অথবা ধারণা করবেন। হ্যাঁ, এই টোটাল এই যে ফিউচার বিজনেস ভেঞ্চারের জন্য। দিস আর দ্য থিংস, কমন থিংস, তোমরা নিজেরাই লিখতে পারবা বানাইয়া, তোমরা নিজেদের মতো করে ওই ডেফিনেশন গুলো লিখতে পারবা, যদি কনসেপ্টটা মাথায় থাকে। এরপরে তোমরা আরো অনেকগুলো ডেফিনেশন, হাজার ডেফিনেশন আছে বিভিন্ন বইয়ে, তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো, অর ইউ ক্যান কালেক্ট দ্য ডেফিনেশনস ফ্রম দ্য ইন্টারনেট। তোমরা নিতে পারো আর কি। হ্যাঁ, তো in a nutshell, if I define the entrepreneur, then we can say like this: the one who starts his or her own new and small business. হ্যাঁ, এটা আমার ভাষায় হলো, আমি ব্যাখ্যা দিলাম একদম মানে সংক্ষেপে যে one or individual who starts his or her own
new and a small business. This is called the entrepreneur. এটা একটা বিষয়। আবার এভাবে বলতে পারি যে entrepreneur is an individual. Entrepreneur is an individual who is able to recognize the potentially profitable opportunities, number one, who is able to conceptualize the venture business strategy, and third one is who is able to become the key force in successfully moving the idea from the laboratory to the marketplace. These are three things that the entrepreneur actually enjoy as entrepreneur. এটা গেল আমরা একজন এন্টারপ্রেনারের ডেফিনেশন পেলাম। তো আবার এভাবেও তুমি বলতে পারো, একজন এন্টারপ্রেনারকে ডিফাইন করতে পারো যে তোমার যে ওয়ান হু গোজ ওয়্যার আদার্স ফিয়ার টু ট্রেড, ওয়ান হু গোজ ওয়্যার, কেউ নতুন রিস্ক নিয়ে কোথাও যায়, আবার সেখানে আবার অন্য কেউ যেতে ভয় পায়। এভাবেও তার সাহসিকতাকে মানে একজন এন্টারপ্রেনারের বৈশিষ্ট্যকে ডিফাইন করা হয়েছে। আবার এভাবে বলা হয়েছে যে পিপল হু আর ডুয়ার্স and who are achievers, who start and operate their own business, who starts and operate their own business, they are the actually entrepreneur. They are the entrepreneur. এই হলো বিষয়, definition of entrepreneur. Definition of entrepreneur এটাই হলো। দেন এটা তো আমরা পাইলাম হলো যে একজন উদ্যোক্তা মানে এন্টারপ্রেনার। What is the definition of entrepreneur? তাহলে আমরা এন্টারপ্রেনারশিপটা কি আসলে? What is entrepreneurship? Entrepreneurshipটা হলো এরকম যে এই যে the process of organizing, খেয়াল রাখো মানে ভালো করে শুনো, যে একজন এন্টারপ্রেনার আমরা পাইলাম কি, যে একজন এন্টারপ্রেনার ইজ এ পারসন or individual who starts his or her own new and a small business. যদি এটা এন্টারপ্রেনার হয়, তাহলে এন্টারপ্রেনারশিপটা কি? এই এন্টারপ্রেনারশিপটা হলো যে এই যে এন্টারপ্রেনাররা যে তার নতুন বিজনেস শুরু করে, ওয়ান হু স্টার্টস, কি হয় যে who starts his or her own and small business, তাহলে এই যে প্রসেসটা, এই যে the process of organizing, the process of managing and the process of assuming the risk of a business, এই যে প্রসেস, এই প্রসেসটাই হলো এন্টারপ্রেনারশিপ। তাহলে এন্টারপ্রেনারশিপের সংজ্ঞা কি? the process of organizing, the process of managing, as well as the process of assuming the risk of a business. This is called the entrepreneurship. অথবা তুমি এন্টারপ্রেনারশিপকে খুব সহজেই আবার ব্যাখ্যা দিতে পারো in a simple term. You can define the entrepreneurship like the act of starting a business. The act of starting একটা নতুন বিজনেস, তোমার নিউ এন্ড স্মল বিজনেস শুরু করার জন্য তোমাকে যে ধরনের যতগুলো প্রসেসের মধ্যে আসতে হবে, এই টোটাল প্রসেসকেই তোমার এই এন্টারপ্রেনারশিপ প্রসেস বলা হয়। So the act of starting a new business, অথবা the process of organizing, managing, as well as the process of assuming the risk of a business. This is called the entrepreneurship. অথবা তুমি এন্টারপ্রেনারশিপকে এভাবেও ডিফাইন করতে পারো যে you can also define the entrepreneurship like this. The entrepreneurship is the capacity for innovation. Entrepreneurship is the capacity of innovation, capacity of investment, and capacity of expansion in new markets, new products, as well as new techniques. এই সংজ্ঞাটা মানে যদি এইভাবে লেখো তাহলে আরো সুন্দর হয়। This is a very good definition for entrepreneurship. The entrepreneurship is the capacity
for innovation, entrepreneurship is the capacity for investment, and entrepreneurship is the capacity for expansion of new business, new markets, new products, as well as new techniques. This is called the entrepreneurship. এই হলো তোমার পুরো জিনিস হলো এটা। সো তোমার আমরা কি পেলাম, যে আমরা এন্টারপ্রেনারশিপ সম্পর্কে একটা ধারণা পেলাম মোটামুটি, যে কিভাবে এই এন্টারপ্রেনারশিপ শুরু হয়। হ্যাঁ, যে ওই যে ইনিশিয়েটিভ এন্ড রিস্ক দিয়ে শুরু করছিলাম। তারপরে ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার তারা সাকসেস হয় কিভাবে, তারা মানে কয়টা কারণে এটা দেখছিলাম। ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারদের সাথে তোমার স্যালারিড পারসন, এদের সাথে বেসিক ডিফারেন্সটা কোথায় হয় সেই বিষয়টা দেখলাম। তারপরে একজন এন্টারপ্রেনারের কি কি সুবিধা ভোগ করে আমরা সেই বিষয়গুলো দেখলাম। একজন এন্টারপ্রেনারের ডেফিনেশন, বিভিন্ন ধরনের ডেফিনেশন আমরা সেটা পেলাম। আমরা এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, এই এন্টারপ্রেনারশিপের ডেফিনেশনটা কি আমরা সেই বিষয়গুলো দেখলাম। এই টুডেস ক্লাস ইজ আপ টু দিস এই ডিসকাশন।